হ্যালো ইউটিউবার, কেমন আছেন সবাই আপনারা? আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকেও আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম রীতিমতো। তো আজকে আমি আপনাদের দেখাবো, আপনারা তো টাইটেল দেখে অবশ্যই জেনে নিয়েছেন যে আমি আজকে কি দেখাবো। তারপরও আমি দেখাচ্ছি যে আপনাদেরকে আমি আজকে যে বিষয়টি দেখাবো সেটা হলো যে আপনারা নতুন যারা আছেন, ক্যামটেসিয়া স্টুডিও নতুন ইনস্টল করছেন, ইউটিউবে কাজ করতে চাচ্ছেন বা অলরেডি কাজ করছেন, কিন্তু ক্যামটেসিয়া স্টুডিও দিয়ে আপনারা ভালোভাবে কাজ করতে পারছেন না বা আপনার ভিডিও এডিট করতে পারতেছেন না। তো তাদের জন্য আমি নিয়ে আসছি, এই যে দেখুন আমার যে ক্যামটেসিয়া স্টুডিও। তো এই ক্যামটেসিয়া স্টুডিও আপনাদের ইনস্টল করা আছে, অবশ্যই না থাকলে ইনস্টল করে নিন। এবং ক্যামটেসিয়া স্টুডিও দিয়ে কিভাবে একটি সুন্দরভাবে ভিডিও আপনি আপলোড করবেন তার বেসিক টিউটোরিয়াল আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো চলুন দেখি যে ক্যামটেসিয়া স্টুডিও দিয়ে আমরা কিভাবে ভিডিও এডিট করতে পারি। প্রথমে আপনারা ডাবল ক্লিক করুন ইনস্টল করা সফটওয়্যারটি। তো ক্যামটেসিয়া স্টুডিওর হোম পেজ ওপেন হয়ে গেল। তো এখান থেকে আপনাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হলো যে এখানে দেখছেন, আপনি যদি কোনো ভিডিও এডিট করতে চান, যে ভিডিওগুলো এডিট করবেন সেই ভিডিওগুলো আপনি এখানে নিয়ে আসবেন কিভাবে। তো আমি প্রথমে দেখাচ্ছি যে কীভাবে এটা নিয়ে আসবেন। এখানে দেখেন যে ইম্পোর্ট মিডিয়া লেখা আছে, এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে আপনার মেমোরি কার্ডে বা আপনার যে হার্ড ডিস্কটা আছে ওখানে চলে গেছে। অপশন দেখাচ্ছে যে আপনি কোন ভিডিও নিতে চান। তো আপনি যেখানে ভিডিওটি রাখছেন সেখান থেকে ভিডিওটি নেবেন। আমি রাখছি আপনার ডেস্কটপে, কাজের সুবিধার্থে ডেস্কটপে নিয়ে রাখা ভালো। তো আমি ডেস্কটপে রাখছি, তো সেখান থেকে আমি ভিডিওগুলো নিয়ে আসব। তো এখান থেকে ডেস্কটপে গেলাম, যাওয়ার পরে এই দেখুন এই হচ্ছে আমার ভিডিও। এই একটা এখানে ডাবল ক্লিক করুন, ওপেন হয়ে যাবে। তো আবারও আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপ অপশন সিলেক্ট করে আরও যদি ভিডিও থাকে সেগুলো নিয়ে আসব। তো দেখুন এখানে এই যে আমার এই যে ভিডিওগুলো আছে। তো যেহেতু 3টি ভিডিও আমি নেব, সেহেতু এখানে জাস্ট আমি টেনে এটিকে কপি করব। কপি করে এখান থেকে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করলেই সবগুলো ভিডিও আমার এখানে চলে আসবে। তাহলে আমার একটা একটা বারবার ডাবল ক্লিক করে আনতে হলো না। তো ঠিক আছে, আমার ভিডিওগুলো সব এসে পড়ছে। তো এই যে আমার 4টি ভিডিও, এই 4টি ভিডিও আমি এখানে নিয়ে আসব এবং আমি এগুলো মানে এডিট করব। তো চলুন আমরা দেখি। তো আমার যা এই ভিডিওটা নিয়ে আসছে, এখানে মাউস পয়েন্টার ধরে চেপে ধরুন এবং রাইট বাটনে ক্লিক করুন, চেপে ধরে জাস্ট টেনে এই যে এখানে নিচে ট্র্যাক 1 লেখা আছে এখানে এনে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পর আপনার দেখাবে যে এটার আপনার সাইজটা কত হবে। এই যে হোয়াট সাইজ ডু ইউ ওয়ান্ট ইউর ভিডিও টু বি, মানে কত হবে আপনার সাইজটা। এখানে দেওয়া আছে 854x480। হ্যাঁ, তো আপনি যদি ফাইল সাইজ মেগাবাইট কম রাখতে চান তাহলে এখানে আপনি এরকম রাখবেন। আর যদি আরও কম রাখতে চান তাহলে এখান থেকে নিচে সিলেক্ট করে দিবেন। আর তা না হলে আরও যদি কম রাখতে চান তাহলে এখান থেকে যেখান থেকে আপনি ইচ্ছা মতো এখান থেকে এডিট করে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, লিখে দিলেই কমে যাবে। তো এখানে আপনার 800 দেওয়া আছে, আপনি 600 করে দিলেন। তো এগুলো পরের ব্যাপার। তাহলে আমরা আজকে দেখবো যে এডিট করতে হয় কীভাবে। তো চলুন আমরা এটাই রাখি, কিংবা আরও কমে দিতে পারি। তো যাই হোক, আমি কমে দিলাম না। তারপর এখান থেকে যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, এখান থেকে যে কোনো একটা কালার দিলেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করলাম না। হ্যাঁ, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে ক্লিক করে টেনে এদিকে আনুন। আপনি টেনে যেখানে নিয়ে আসবেন, এই যে মাউস পয়েন্টার রাইট বাটন চেপে যেদিকে নিয়ে আসবেন সেদিকে যাবে, যেখানে রাখবেন সেখানে থাকবে। তো আমরা এখানে রাখবো। এখানে রাখার পরে দেখুন এই ভিডিওটা এই পর্যন্ত, এই যে তো এটি একটি ভিডিওর প্রথমে যে ইন্ট্রো লাগাই আমরা, সেই ইন্ট্রোটা। তো এই যে দেখলেন এটি এই পর্যন্তই আসলে ভিডিওটি। তো আমরা এটার সাথে আমাদের মূল যে ভিডিওটি আছে সেটি অ্যাড করব। তো আমাদের মূল ভিডিওর প্রথম অংশ হচ্ছে এই যে এটা। তো আমরা এটাকে টেনে জাস্ট এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসে এদিকে দেখুন এই যে বাড়ানো কমানো যায়, বা যেদিকে আপনি কার্সার পয়েন্টার চেপে ধরে আপনার মাউস পয়েন্টার চেপে ধরে টানবেন সেদিকে যাবে। তো আমরা এই ভিডিওর সাথে মিলিয়ে দিব, তার মানে আমরা দুইটা ভিডিও যুক্ত করব। তো যুক্ত করতে গেলে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে দেখি যে এই ভিডিওটা আপনারা একটু দেখুন। এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা হচ্ছে হ্যালো ইউটিউবার,
তো প্রতিবারের মতো আমি আজকে একটি ইম্পর্টেন্ট টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। হ্যাঁ, তো এটি একটি ভিডিও, তো এটি একটি ভিডিওর প্রথম অংশ। তো আমি প্রথম অংশটা এখানে রাখবো। তো দেখুন, যদি কোনো বাড়তি অংশ থাকে এখানে, ধরুন যে আমার এই এতটুকু বাড়তি অংশ আছে, এতটুকু অংশ বাড়তি আছে। তো এই জন্য চলুন দেখি আমরা কিভাবে পিসির সাথে মনিটর স্টিক কিছু করলাম। হ্যাঁ, ধরুন তো এই জন্য যে আমার এখান থেকে এই পর্যন্ত ভুল হয়ে গেছে, তো এই পর্যন্ত আমার কেটে দিতে হবে। তো তাহলে আমি কাটার জন্য কি করব, এই যে লাল লাল অংশটাকে দেখতে পাচ্ছেন, মাউস পয়েন্টার ধরে চেপে ধরে টানুন যে পর্যন্ত আপনার ভুল হয়েছে। রেকর্ড করার সময় বা ভিডিও করার সময় যখন আপনার ভুল হতেই পারে, তো এখান থেকে ধরেন এই পর্যন্ত ভুল হয়ে গেছে আমার, তো এখান থেকে এই যে এখান পর্যন্ত ভুল হয়ে গেছে, তো আমি কেটে দেবো। তাহলে এখান থেকে এই যে কেচির যে চিহ্নটা দেওয়া আছে, এটি দিয়ে কাটা হয়। এটা ক্লিক করুন, ক্লিক করার পরে দেখবেন এই যে অংশটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে এই যে একটা কাটার দাগ আপনার এসে পড়ছে, তার মানে অতটুকু অংশ আপনার আর নাই, অতটুকু অংশ কেটে গেছে। তো চলুন আমরা ভিডিওর বাকি অংশ নিয়ে আসি। এটা হলো ভিডিওর বাকি অংশ। তো এটিকে নিয়ে আসতে হলে মাউসের রাইট পয়েন্ট চেপে ধরে জাস্ট টেনে এখানে এসে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে একইভাবে আপনি এখানে চেপে ধরে টেনে লাগিয়ে দিন, বা ওইদিকে নিন, এদিকে নিন, এভাবে করে এই যে লাগানো যায়, লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার পরে দেখুন এইটুকু অংশটা আপনি দেখতে পাচ্ছেন না, এদিকে চলে গেছে। তো এইটুকু দেখতে হলে আপনাকে যে এখানকে অংশটুকু আছে স্ক্রল বার, এটাকে টেনে আপনি এদিকে নিয়ে আসতে পারবেন। এই দেখুন, আপনি এখন এদিকটা দেখতে পাচ্ছেন। তো তারপরে আপনি যা করবেন এখন হলো যে আপনার এই মাঝখানে যে কোনো একটা অংশ বসাতে যাচ্ছেন, এই ভিডিওর মাঝখানে যে কোনো একটা অংশ বসাতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, ধরুন যে যেখানে আপনি কাটতে চাচ্ছেন এই ভিডিওটাকে দুই ভাগ করে মাঝখানে কোনো অংশ আপনি আবার যুক্ত করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে, যেখানে আপনার কাটতে চাচ্ছেন সেখানে এটি রেখে এই যে যাওয়া আসা করছে দেখুন পয়েন্টারটা, এই পয়েন্টারটা রাখবেন, রেখে জাস্ট এই যে কেচির এই পাশে দেখবেন যে তিনটা ডট চিহ্নর মতো, এটাকে বলে স্প্লিট। তো এখানে ক্লিক করলেই ভিডিওটা কেটে যাবে। তো চলুন দেখি, আমরা কিন্তু এই ভিডিওটা, এই যে একটা ভিডিও আছে, একটা ভিডিও, তো তখন আমরা এই যে এই পয়েন্টারটাকে যে কোনো জায়গায় রাখবো, রেখে জাস্ট এই স্প্লিটে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এই যে কার্সার পয়েন্টার চেপে ধরুন, দেখেন দুইটা অংশ কেটে গেছে, এই যে কেটে গেছে। এখন আপনি যে কোনো কিছু এখানে যুক্ত করতে পারেন। ধরেন যে আমি একটা যুক্ত করার জন্য যে ইনপুট মিডিয়াতে ক্লিক করলাম, এখান থেকে আমি একটা যে কোনো ছবি আনবো, কিংবা হ্যাঁ এই যে একটা ছবি আছে, কিংবা আমি যে কোনো কিছু একটা ছবি আনবো, কিংবা আমি আরেকটা ভিডিও আনবো। তো এটিকে যে এটা আনলাম, এটা এনে আমি এখন এখানে এই যে চেপে ধরে টেনে এই মাঝখানে বসিয়ে দিব, তাহলে হয়ে গেল। এই যে আমি এই অংশটা যুক্ত করলাম এই ভিডিওর সাথে। তো দেখুন কানেক্ট করে দিব পাওয়ার সাপ্লাইয়ের সাথে। তারপরে আপনার এখানে আলাদা একটি পাওয়ার কেবল আছে। দেখুন এই জিনিসটা, এই ভিডিওটা আবার মাঝখানে, এই ভিডিওটা এখন মাঝখানে চলবে। আপনি একটা ভিডিও কাটলেন, কাটার পরে মাঝখানে সেই ভিডিওটা বসিয়ে দিলেন। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি, আসলে আমি ভিডিওটি কোনো এডিট করছি না, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো চলুন আমরা প্লে করে দেখি মাঝখানে ভিডিওটা, যে আপনি একটা ভিডিও কেটে মাঝখানে যে আরেকটা ছবি কিংবা ভিডিও বসালেন সেটি কীরকম হলো দেখি। এই স্পিকারের সাথে আপনি পাওয়ার কেবলটা এখানে পাওয়ার, হ্যাঁ দেখলেন যে ভিডিওর মাঝখানে যে অংশটুকু আপনি কেটে বসালেন, সেই অংশটুকু প্লে হওয়ার পর ভিডিওর বাকি অংশ আবার আপনার প্লে হতে শুরু করছে। তো এভাবে আপনারা একটি ভিডিও কাটতে পারবেন এবং কেটে মাঝখানে যে কোনো কিছু ছবি কিংবা আপনার যে কোনো ভিডিও, আলাদা ভিডিও অ্যাড করতে পারবেন, আলাদা কথা অ্যাড করতে পারবেন, এটা কোনো সমস্যা না। তারপরে যে জিনিসটা আসে ভিডিও এডিট করতে হলে, বেসিক দেখাচ্ছি আপনাদেরকে, আমি পুরোপুরি দেখাচ্ছি না। তো আপনার একটা আউটরো যুক্ত করতে হবে। তো আউটরো যুক্ত করতে হলে আমি সাধারণত যে জিনিসটা করি সেই জিনিসটা হলো, তাহলে চলুন আমরা প্রথমে আবার আউটরো নিয়ে আসি। আমার আউটরোটা একটু ভেতরে রাখা আছে, তো তারপরেও আমি একটু কষ্ট করেই দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আউটরো নিতে হলে আপনার যেখানে একটা আউটরো আছে, আমার আউটরোটা এদিকে আছে, তো আমি আউটরোটা এনে একটু ভেতরে আছে,
ভিডিও ইন্ট্রো আউটরোটা কোথায় রাখছি, এই যে আমি আউটরোটা পেয়ে গেছি। তো এই আউটরো এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসলাম, নিয়ে এসে ভিডিওর শেষে একটি আউটরো বসাতে হবে। তো চলুন আমি এই আউটরোটা মাউস রাইট বাটন ক্লিক করে টেনে ভিডিওর শেষে আউটরোটা দিয়ে দিই। তারপরে এদিকে এই যে নড়াচড়া করতে পারা যাবে, কার্সার আপনার মাউস পয়েন্টারের রাইট বাটন চেপে টেনে এই ভিডিওর সাথে মিলিয়ে দিন। মিলিয়ে দেওয়ার পরে দেখুন এই যে আউটরোটা এরকম আসবে। এখান থেকে প্লে করুন, দেখুন যে ভিডিও শেষ হওয়ার পরে আপনার আউটরোটা এরকম আসবে। তো প্লে করুন, ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আপনাদেরই লাভ হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখলেন যে এই যে আউটরো আমি বসিয়ে দিলাম। তো আউটরোটা এভাবেই আপনারা আউটরো লাগিয়ে দিবেন এভাবেই। তো আউটরো শেষে তারপরে আমরা সবগুলো ভিডিও দেখুন, এই যে সবগুলো কাটা ভিডিওগুলো সব যুক্ত হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এই ভিডিওর পরে যে প্রথম ভিডিওটা আমি যুক্ত করলাম, প্রথম ভিডিওর পরে একটি স্টাইল করে আপনার ইটি আসবে, অন্য একটি ভিডিও আসবে, তাহলে আপনার করতে হবে কি যে এই যেখানে যে আছে ট্রানজেকশন যে অপশনটা আছে এগুলোর মধ্যে আপনার এখানে যে অনেকগুলো ট্রানজেকশন দেখতে পাবেন, এই যে অনেকগুলো ট্রানজেকশন দেখতে পাবেন। তো এই ট্রানজেকশনগুলো আপনি যুক্ত করতে পারবেন। যেমন প্রথম যে কাটা ভিডিওটা ছিল, ওই কাটা ভিডিওর মাঝখানে একটি ট্রানজেকশন দিয়ে দিলেন, তারপরে নেক্সটের যে অংশটুকু ওইটুকু স্টাইল করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসবে। তো এটা করার জন্য আপনার যেখানে যে কোনো আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এটি ওর আপনার মাউসের রাইট বাটনটি চেপে টেনে জাস্ট এই ভিডিওর উপরে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে এই যে আরেকটি এনে এই যে ছেড়ে দিন, ভিডিওর উপরে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন এটি প্লে করে দেখুন। এখন এই যে এখন প্লে করে দেখবেন যে একটু স্টাইল করে আসবে। তো চলুন আবার প্লে করি। এই যে দেখলেন মানে একটি পেজ উল্টালো, এরকম স্টাইলে আসলো। তো আমরা আবার আরেকটা প্লে করে দেখি। মাউস এবং কিবোর্ড এবং পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনার কিভাবে সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা যায়। দেখছেন এটি আরেকটা স্টাইলে পাল্টালো। তো এখানে দেখুন একটু প্লে করে দেখি, এখানে কিন্তু নাই। তো নাই অবস্থায় প্লে করে দেখি একবার, তারপর আমরা যুক্ত করে দেখব কেমন হয়। পাওয়ার কেবল আছে, তো এই যে স্পিকার, এই স্পিকারের সাথে আপনি তো সরাসরি এসে পড়লো, একটু খারাপ দেখাচ্ছে যে ভিডিওটি শেষ হওয়ার আগে সরাসরি কিছু এসে পড়া। তো চলুন আমরা যে এই ইফেক্টটা যুক্ত করি। তো মাউসের রাইট বাটনটি চেপে এখানে ভিডিওর মধ্যে ছেড়ে দিন, দুই ভিডিওর মাঝখানে ছেড়ে দিন, তাহলে আবার প্লে করে দেখি আগে যেরকম হলো এরকমটি হবে না। পাওয়ার কেবল আছে, তো এই যে স্পিকার, এই স্পিকারের সাথে আপনি একটু গোল ইসের মতো একটা স্টাইল করে তারপরে পরের ভিডিওটা প্লে হলো। তো এভাবে আপনারা আসলে এই ট্রানজ্যাকশনগুলো আছে, এই ট্রানজ্যাকশনগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো তারপরে আপনার যেটা হয় যে আমরা ভিডিওর পিছনে আমাদের কথা চলতে থাকে এবং আমার যে এই ভিডিওটা দেখতেছেন, তো ভিডিওটার পিছনে দেখবেন যে একটা আলাদা ধরনের একটা মিউজিক হালকা হালকা শুনতে পাচ্ছেন আপনারা, এটাকে বলা হলো আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কীভাবে সেট করবেন বা আপনারা ইউজ করবেন আপনার ভিডিওতে, সেটাও আমি দেখাবো। তো চলুন দেখি। প্রথমে আপনারা আবার ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করুন। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পরে আমি ডেস্কটপে আমি একটা মিউজিক রাখছি, আপনারা যেখানে রাখবেন সেখান থেকে নিয়ে নেবেন। তো রাখার পরে যে মিউজিকটা আছে, মিউজিকটা আমি দেখি কোথায় রাখছি। এই যে একটা মিউজিক, এটাকে আমি ডাবল ক্লিক করে এই মিউজিকটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনি যেখানে যতটুকু ভিডিওর যে যতটুকুর মধ্যে আপনি এই মিউজিকটা ইউজ করতে চাচ্ছেন, এই যে এইভাবে টেনে যে কোনো জায়গায় আপনি সেট করে দিবেন। তো ভিডিওটি যদি আপনার বড় হয় এবং মিউজিকটা ছোটো হয়, তাহলে এটিকে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে আপনার এখান থেকে কপি করবেন, কপি করে জাস্ট এখানে ধরে পেস্ট করে দিবেন, তাহলেই মিউজিকটি বড় হয়ে গেল। যদি মিউজিকটি বেশি বড় হয়ে যায়, তাহলে মিউজিকের এই পাশে ধরে টেনে জাস্ট আপনার এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখুন আপনার মিউজিকটি বাজবে। এখন এখান থেকে এই পর্যন্ত আমরা শুনি কেমন হয়।
তো আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন মিউজিকটি, কিন্তু এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে মিউজিকের চাইতে আপনার কথার চাইতে আপনার মিউজিকটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আপনার যে যারা ভিডিওটি দেখবে তারা আপনার কথাগুলো শুনতে পাবে না, শুধু মিউজিকটাই শুনতে পাবে। তাহলে এটা একটা প্রবলেম। তাহলে এই জন্য আপনি কি করবেন, তখন এখানে এই মিউজিকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে অডিও অপশনটা আছে, এই অডিও অপশনে ক্লিক করবেন। অডিও অপশনে ক্লিক করার পরে এখান থেকে এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন লেভেল, এই লেভেলে কার্সারটা ধরে মাউসের লেফট বাটনটি ধরে একটু টেনে নিচের দিকে সাউন্ডটা কমাই দিবেন। এটি 30 কিংবা 25 রাখবেন। এই যে এখানে এরকম টেনে 25 কিংবা 30 রাখবেন। রাখার পরে তারপরে আপনার যে অডিওর সাউন্ড আছে এই যেখানে, এই অডিওর সাউন্ডটা আপনি বাড়াই দিতে পারেন। এটির উপরে টেনে বাড়িয়ে দিবেন। তার মানে আপনার যে ভয়েসটা থাকবে, ভয়েসের সাউন্ডটা বেশি হলো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কমে গেল। তারপরে এভাবে আপনি প্লে করে দেখুন। এখন মোবাইলের পিছনে দেখুন, আপনারা পিছনে দেখতে পারবেন যে এরকম এই যে ভিজিএ কেবলে আরেকটা অপশন দেওয়া আছে বা পোর্ট দেওয়া আছে। এখন দেখছেন তো যে আপনার কথাটা একটু স্পষ্ট শোনা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু হালকা হালকা শুনতে পাচ্ছেন আপনারা। তো এভাবেই আপনারা একটি মিউজিক সেট করবেন আপনার ভিডিওর সাথে, এবং অনেকগুলো ভিডিও কাটা ভিডিওগুলো একত্র করবেন এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে ট্রানজ্যাকশন, এই যে ট্রানজ্যাকশনগুলো আছে, ট্রানজ্যাকশনগুলো ইফেক্টগুলো অ্যাড করবেন। তো তাছাড়া আরও অনেক কাজ আছে আপনার ক্যামটেশিয়ার স্টুডিওতে। তো বেসিক আপনারা একটা ভিডিও কিভাবে তৈরি করবেন সেটি আজকে আপনাদের দেখালাম। তো তারপরে এই যে আরও কাজ বাকি আছে, এখানে আপনার ভিডিওটা কিভাবে সেভ করবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি সরাসরি মাউস পয়েন্টারের লেফট বাটন চেপে এদিকে এনে মানে সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে গ্রুপ আছে, তো এই গ্রুপে ক্লিক করে গ্রুপ করে নিন। গ্রুপ করার পরে এটিকে গ্রুপ করার পরে আপনার ভিডিওটা জাস্ট তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি আপনার তৈরি করা শেষ। তো এই দেখুন, এই যে ভিডিওটি তৈরি হয়ে গেছে ফুল। তো এখন আপনি ভিডিওটা সেভ করবেন। সেভ করার জন্য আপনাকে কি করতে হবে, সেভ করার জন্য আপনাকে অবশ্যই এই প্রোডাক্ট অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখবেন যে MP4 উইথ ভিডিও প্লেয়ার, এখানে দেখুন আপনার ইচ্ছা মতো আপনার রেজুলেশন সেট করে দিতে পারবেন। এখানে আমি HD MP4 অনলি আপ টু 720 পিক্সেল এটাতেই রাখবো ভিডিও কোয়ালিটিটা ভালো রাখার জন্যে। আপনারা যদি আপনার মেগাবাইট বেশি হয়ে যায় তাহলে আগেই ফাইল সাইজটা ওখান থেকে কমিয়ে নেবেন এবং এখানে HD করে দিবেন, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা এখানে ক্লিক করে দিই। ক্লিক করার পরে এখানে দেখুন নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার একটা যেখানে সেভ হবে, এই যেখান থেকে আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় সেভ করতে পারেন। আপনার সেভ লোকেশনটা দেখতে পারেন যে আপনি কোথায় সেভ করবেন। যদি ডেস্কটপে সেভ করতে চান তাহলে ডেস্কটপে সেভ করতে পারবেন। ডকুমেন্টে সেভ করতে চাইলে এখানে ডকুমেন্ট সেভ করতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো এখানে আপনারা সেভ করে নেবেন। তো আমি আসলে রাখবো যেখানে ডকুমেন্টে রাখবো, তো ডকুমেন্টই থাক। এখন আমার টাইটেল দিতে হবে একটা, এখানে যে আপনারা যাতে ভিডিওটা খুঁজে পান সহজেই তার একটি টাইটেল দিবেন। আর ইউটিউবে আপলোড করতে হলে অবশ্যই এখানে যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা যদি আপনি ইউটিউবে দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। তাহলে আপনার ভিডিও টাইটেলে ইউটিউবে গিয়ে আর নতুন করে লিখতে হবে না, এই টাইটেলটা সরাসরি টাইটেলে চলে যাবে। তো যাই হোক, আমি এখানে একটি টাইটেল দিচ্ছি, আমার নাম দিয়ে দিচ্ছি। তো এখানে একটা নাম লিখলাম, আমি নাম লিখলাম যাতে আমার নামে এই ভিডিওটা সেভ হয় ডকুমেন্টে গিয়ে। তারপরে এই যে রাইট চিহ্নটা এটি উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে জাস্ট এখানে ফিনিশে ক্লিক করুন। ক্লিক করার পরে রেন্ডার হতে শুরু করবে। ভিডিওটার মেগাবাইট একটু বেশি রাখছি সেহেতু রেন্ডার হতে একটু সময় লাগবে। তো তারপর আপনারা অপেক্ষা করুন, রেন্ডার হতে থাকুক। তো রেন্ডার হতে আমি রেন্ডার শেষ হলে তারপর দেখাবো যে এই আমি যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটি আসলে কোথায় গিয়ে সেভটা হলো, কোথায় থেকে এই ভিডিওটা আপনারা পাবেন। তো তার আগে আমি এই ফাঁকে একটি কথা বলে নিই যে আমি আসলে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা যাতে প্রপারলিভাবে ভিডিও আপলোড করে ইউটিউব থেকে আপনারা আয় করতে পারেন বা ভিডিও এডিট করে অনেক জায়গায় ভিডিও এডিটের প্রফেশন হিসাবে আপনারা এই প্রফেশনটাকে কাজে লাগাতে পারেন। তারপরে এভাবে আপনারা একটা পেশা হিসাবে নিতে পারেন। তো ভিডিও এডিট সম্বন্ধে যদি কোনো আপনাদের কোশ্চেন থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট অপশনে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাও জানাবেন। আর তাছাড়া আমার বিশেষ করে যে কাজটি করতে হবে আপনাদের সেটা হলো যে ভিডিওর যদি নতুন এরকম আরও শিক্ষণীয় বা আপনাদের প্রয়োজন মনে হয় যে আমার ভিডিওগুলো আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে ভিডিওর চলাকালীন সময়ে হাতের বাম কর্নারের নিচের দিকে লাল কালিতে লেখা আছে সাবস্ক্রাইব, সেখানে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদের হবে কি যে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমি যখন ইউটিউবে যে কোনো ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের
ইউটিউবের হোম পেজে চলে যাবে। আপনারা ইউটিউবে ঢুকলেই তখন আমার ভিডিওটা সরাসরি দেখতে পাবেন। তো তারপরে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এবং নতুন নতুন জিনিস শিখতে পারবেন এবং স্মার্ট হবেন। তো রেন্ডার হচ্ছে 88%, এতে 100% যাওয়ার পরে আপনার রেন্ডার শেষ হয়ে যাবে। দেখি আমরা একটু ওয়েট করি। তো এখানে 100% যাওয়ার পর এই 100% চলে গেছে। হ্যাঁ, এখন এটা অটোমেটিক প্লে হবে, আমার অটোমেটিক প্লে করা। একটু সময় দিবেন প্লিজ। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখান থেকে যে আমি কেটে দিব, অটোমেটিক প্লে হয়ে গেছে। এখন আমার সেভ হয়ে গেছে অলরেডি। আমি যে ভিডিওটা তৈরি করলাম এটা অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা দেখব কোথায় সেভ হয়েছে। এটা রাসেল নাম দিয়ে সেভ করছিলাম আমার নামে। তো এখান থেকে স্টার্ট বাটনটা চেপে ডকুমেন্টে যাবেন। আমার যেহেতু ফাইলের সেভ অপশন ডকুমেন্ট, সেভ অপশনে গেলাম। এই ডকুমেন্টে গিয়ে দেখব, এই যে দেখুন এখানে রাসেল। তো এখানে এই যে রাসেল নামে যা আমি সেভ করছিলাম সেটা এখানে সেভ হয়েছে। তো চলুন আমরা একটু দেখি এই ভিডিওটা। ভিডিও তৈরি করলাম আমরা। তো এই যে আমরা ভিডিও তৈরি করলাম। এখন আমরা করতে আছে তার সাথে যে পাওয়ার কেবলটা ছিল সেটা এখন রেকর্ডিং দেখাচ্ছি না। হ্যাঁ, পুরো ভিডিওটি আপনাদেরকে একটু কেটে কেটে দেখালাম। তো আপনারা দেখলেন যে কিভাবে একটি ক্যাম্পেশিয়া স্টুডিওর মাধ্যমে একটি ভিডিও প্রপারলিভাবে আপলোড করা যায়। তো ক্যাম্পেশিয়া স্টুডিওর আরও অনেক প্রোগ্রাম আছে, অনেক আরও শেখার বিষয় আছে। তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের রেসপন্স করেন, কমেন্টে জানান, আরও শিখতে চান, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে শেখাবো অন্য অনেক কিছু, যেমন 3D ইন্ট্রো বানাবেন কীভাবে আপনার ক্যাম্পেশিয়া স্টুডিও দিয়ে। তারপরে আরও অনেক ইফেক্ট আছে, আপনারা কীভাবে স্লাইড শো ভিডিও বানাবেন। তারপরে আপনার ভিডিওতে কিভাবে বিভিন্ন ইফেক্ট যুক্ত করবেন, স্ক্রল লেখা আপনারা যুক্ত করবেন, এগুলো আমি দেখাবো। তো ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।